الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 14 জুন 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম দারুল উলুম বরুড়া, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে
দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई मोहब्बते आबार दरूद पढ़ें, आबार पढ़ें सल्लल्लाहु। नबीजिर नामे दरूद पढ़ले लाभ ना क्षति। एक बार यदि पढ़ें सल्लल्लाहु आलैहि वा आलिहि वसल्लम সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে যাবেন। কয়বার পড়লে? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। মুসলমানের আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। রাসূলের উপরে একবার দরুদ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলছেন আমার দোয়া করতে গেলে আমার আলো এল নিয়ে দোয়া করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3 পুরস্কারের দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? যদি 100 বার পড়েন। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা উম্মতের জন্য দায়িত্ব। কয়বার? কয়বার? প্রতিদিন। শর্ত 2টা, খুব নিরিবিলি নির্জনে এবং পবিত্র অবস্থায়। নিরিবিলি সময় ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে। অজু বানাইয়া পবিত্র অবস্থায় তসবিহ হাতে নিবেন। কি নিবেন? আমার কথার উত্তর দিয়েন। হাতে কি নিবেন? তসবিহ হাতে নিবেন। সুন্নতে সাহাবা তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। কথা বুঝেননি? খালি কানে দিয়েন না, ঔষধ নেন। কিছু ঔষধ কলবের রোগের কি? সর্বাঙ্গে ঘা। ইসলাম ধর্ম নিয়ে যেই পরিমাণ ফিতনা আমার বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে এই পরিমাণ ফিতনা আছে কিনা সন্দেহ। এজন্য ফাঁকে ফাঁকে ঔষধ নিয়েন। হাতে তসবিহ নিয়ে আমল করা কি বড় একটা ঔষধ দিলাম। কারণ অনেকে বলে তসবিহ বেদাত। তসবিহ বেদাত না সুন্নতে সাহাবা? হাতে একটা তসবিহ নিবেন। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন। কয়শো বার? সময় যদি কম থাকে তো এই ছোট অংশের দরুদটা পড়বেন। পরে অজু সহ বিছানায় ডান কাতে চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া ঘুমিয়ে পড়বেন। এই আমলটা লাগাতার চালু রাখতে যদি পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। খুব খেয়াল করিয়েন কথাগুলো। আপনারা সবাই দামি মানুষ, আমরা হলাম পাপী বান্দা। আপনাদের দোয়া নেওয়ার জন্য ঘুরি, আর কিছু না। কখন কার দোয়া কবুল হবে বলা যায় না। একজন রিক্সা ড্রাইভার মুরব্বী মানুষ, তার দোয়াও কবুল হতে পারে। একজন চাষি মানুষের দোয়াও কবুল হতে পারে। আমি বান্দার দোয়া কবুলের কোনো গ্যারান্টি নেই। আপনাদের দোয়া নিতে আসছে, আর কিছু না। আর রসুলের আদর্শের কিছু বয়ান করে যাব, কাউকে আঘাত করার জন্য বয়ান না।
মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানো, এটা আসল বয়ান। জান্নাতের পথ দেখানো। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে ইনশাআল্লাহ দরুদের আমল করব তো? সবাই রাজি আছি না? আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হর কে বাশদ আমেলে সন্নু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। প্রতিদিন কতবার? 300 বার। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। অনেক দামি দামি উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। উজানি মাদ্রাসার নাজেমে তালিমাত শিক্ষা সচিব শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার পেছনে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। বর্তমানে উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ যারা করে, এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার ভালো সন্তান কখনো আলেম ওলামার পেছনে লাগে না। এ কথাটা কেন বললাম? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে জমিনে রসুল আসবেন না। আসবেন কি? জলম বরুরাতে নবীজি আসবেন দাওয়াত নিয়ে? কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আসবেন? ভালো করে খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত জমিনে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবার জন্য ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। উলামা বললেও দৌড় দেওয়া যাবে না, কারণ ওলামা তো সব দলে আছে। দুনিয়ার লাইনে আমগো ওলামা অনেক দল। আওয়ামী লীগেও ওলামা আছে না নাই? বিএমপির মধ্যে ওলামা আছে না নাই? আছে। ওলামা লীগ, ওলামা দল। কিন্তু রসুলের আইনে, রসুলের আদর্শে ওলামা 2 দল। ওলামা কয় দল? এক দল হক আর এক দল বাতিল। এক দল হক আর এক দল বাতিল। কিয়ামত পর্যন্ত মানুষকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে, আর কেউ দেখাবার কোনো রাস্তা নাই। কারণ নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরামরাও আসবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আসবেন? আসবেন না। তো কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে আহলে হক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য উলামায়ে কেরামের ইজ্জতের দোয়া করলাম, কারণ এই জাতির ধ্বংস উলামায়ে কেরামের সাথে বেয়াদবির কারণে। যেই উম্মত নবীর সাথে বেয়াদবি করে, উম্মতের ধ্বংস অনিবার্য। যেই সন্তান পিতা মাতার সাথে বেয়াদবি করবে, সন্তানের ধ্বংস অনিবার্য। যেই মুসল্লিরা ইমামের সাথে বেয়াদবি করবে, মুসল্লিদের ধ্বংস অনিবার্য। যেই উম্মত উলামাদের বিরুদ্ধাচরণ করবে, উম্মতের ধ্বংস অনিবার্য।
উলামায়ে কেরামের ইজ্জতকে আবারও দোয়া করি আল্লাহ বাড়ায়া দেন। তবে মহা এক ষড়যন্ত্র চলতেছে এই জাতির মধ্যে ওলামাদেরকে আলাদা করার জন্য। কেন? কয় মানুষের অন্তরে যদি ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা জমানো যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, বয়ানও শুনবে না, ইসলামও জানবে না, ইসলাম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য সব বিধর্মী বাতিলের টার্গেট ওলামায়ে কেরাম, এবং ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এই মাদ্রাসার উপরে টার্গেট। কিন্তু কি হবে লাভ? যদি আল্লাহ পাক হেফাজত করেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইছেন কিয়ামত পর্যন্ত এই জমিনে কোরআনের আওয়াজ চলবে, চলতেছে। বন্ধ করা যাবে? করতে কেউ পারছে? বরং যারা বন্ধ করার অপচেষ্টা করেছে এরা বন্ধ হয়ে গেছে। নমরুদ চাইছিল ইব্রাহিম দুনিয়াতে আসবে না, আল্লাহ চাইলেন আমার সিদ্ধান্ত আসবে এবং তোর নাকের ডগায় পাঠাইয়া তোরে পিটাইয়া সাইজ কইরা ইব্রাহিমকে প্রতিষ্ঠিত করব। ফেরাউন চাইছিল মুসা নামের বান্দা আসতে পারবে না, আল্লাহ চাইছেন মুসা তো আসবেই, তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে থাপ্পড় লাগায় তোকে সাইজ করব। ব্রিটিশ বেঈমানেরা চাইছিল ভারতের জমিনে ইসলামের আলো জ্বলবে না, হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলাই দিয়েছে। আল্লাহ কি চাইছেন? আল্লাহ চাইছেন শুধু ইসলামের আলো ভারতে জ্বলবে এটা না, পৃথিবীতে যত জায়গায় ইসলামের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। কোথায়? কোথায়? ভারতে কোথায়? দেওবন্দ। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, খুব খেয়াল করবেন। আমি কিন্তু এখনো বয়ান শুরু করি না, আয়াতের তর্জমা হাদিসের তর্জমা বলবো, তারপরে আলোচনা। 2-3 মিনিট শুধু ভূমিকা একটু খেয়াল করবেন। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান। আমার আদর্শ এটা না যে আমি কওমিতে পড়ি এটাই জান্নাত পাবে, আলিয়ায় পড়লে পাবে না, এটা মুমিনের আদর্শ হতে পারে না। আমি অলিয়া উলিয়ার ভক্ত না, আমি খাঁটি পীরের মুরিদ। অতএব আমি পীর মুরিদির বিরুদ্ধে বয়ান করব, এটা মুমিনের আদর্শ হতে পারে না। যারা পীর মুরিদির লাইনে নাই তাদেরকেও আমরা হিংসা করব, এটাও মুমিনের আদর্শ হতে পারে না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান। যারা দাওয়াত ও তাবলীগের লাইনে যায় না তাদেরকে আমরা হিংসা করব, এটা মুমিনের আদর্শ না। অতএব কেউ মনে মনে ভাববেন না যে আমি কাউকে আঘাত করে আমারটাই হাইলাইটস করে বয়ান করব না। এই টেনশন অন্তর থেকে দূর করে দেন। বয়ান হবে কালেমার পতাকার আলোকে। আপনি মুসলমান? বলে হ্যাঁ আমিও মুসলমান। আপনি আমি এক, বেঈমান আলাদা। কেন আলাদা করেন, ভাগ করেন? এখানে যারা আপনারা আছেন সবাই মুসলমান কিনা? আপনাদের আল্লাহ এক না দুই? আমার আল্লাহ দুই। সবাই বুঝেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আমার আপনার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু জলম এলাকার মানুষ আসার সময় দুনিয়াতে লঙ্গি পরে আসছিল, সবার সিস্টেম এক। বিদায়বেলা কাফন হবে কয়টা? কাফন হবে পুরুষের 3টা, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। বলেন, আমি বক্তা হিসেবে আমার কাফন একটা বাড়বে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম, তাহলে কাফনের সংখ্যাও এক, কালার আলাদা। আমাদের কওমিওয়ালাদের কাফনের কালার একরকম, যারা কওমিতে নাই তাদের কালার আর এক রকম। কালার কি?
কি কালার? জোরে বলেন। সবার কালারও এক, তো কালার নিয়েও ঝগড়া চলে না? চলে না? সবার কাফনের কালার এক, কবরের সাইজ আলাদা না? কবরের সাইজও এক। কবরে চাপা দেওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? আমার প্রশ্ন একরকম, আপনারটা আর এক রকম না? সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ইসলাম এক, নবী এক, আশা এক, বিদায় বেলা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কেন? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার চিন্তা নেই। জান্নাতে যাওয়ার যদি চিন্তা থাকে, সে অন্যের সাথে যাই করুক, অন্তত কালেমাওয়ালা মুসলমানকে হিংসা করে দূরে সরাবে না। রসুলের দিল কত বড়, আপনার দিল ছোট কেন? আপনি রসুলের বড় আসে। হ্যাঁ, রসুলের কাছে কাফের আসতো না? আসতো না? নবীজির কাছে মুশরিক আসতো কি আসতো না? অগ্নি পূজারী, মূর্তি পূজারী রসুলের কাছে আসতেন না? আসতো না? রসুল কি লাথি মেরে তাড়ায় দিছেন? গালি দিছেন? তাহলে আপনি কি মনে করেন, আপনার বাড়িতে যদি মনে করেন কোনো হিন্দুও আসে, রসুলের আদর্শ কি? একটু পানি দিয়া মেহমানদারি করাও, তোমার এই আদবের মেহমানদারিতে ও মুগ্ধ হয়ে যেন কালেমার দিকে আগায় যায়। আপনার আচরণটা তো এমন হওয়া উচিত। আপনি তাড়ায়া দেন কেন? লাথি মারা সহজ, বুকে টেনে আলিঙ্গন করা বড় কঠিন। বুকে টেনে আলিঙ্গন করার মতো এই বুকটা বানাইতে হলে রসুলের আদর্শ লাগবে। রসুলের আদর্শ না থাকলে দিল বড় হবে না। আপনি তাড়ায় দিবেন কেন? একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি হিংসা করে তাড়ানো কোনো ইসলামে অনুমতি নাই। আপনি নামাজি, তাকওয়াওয়ালা, ভয় লাগে আপনার আগে ওই বেনামাজি তওবা করে জান্নাতে যাবে। এত অহংকারী ভাব কেন? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসছি। আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আলিয়া মাদ্রাসা আছে না? কই? মানে মাজারওয়ালা একটা মসজিদ আছে না? এই মাঠে আমি ওয়াজ করছি না একবার? করছিলাম। ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন, এখন আছে কিনা জানি না। আমি যখন বয়ানে আসলাম, বুঝাবার স্বার্থে বলছি, সমালোচনা না, বুঝাবার জন্য। আমি আপনার আপন মানুষ। আমি এই অবস্থায় আসছিলাম, এই লঙ্গি পরা অবস্থায়। বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, হুজুর, জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের, টুপিটা পাল্টাইয়ে উঠেন, টুপিটা পাল্টায় উঠেন। আমি বললাম, আপনার কোনো সমস্যা আছে? না হুজুর। আমি কিন্তু আমাকে স্টেজে উঠায় দেন, বাকি জিম্মেদারি আমার। আল্লাহ। হুজুর বললেন ঠিক আছে। তো এই অবস্থায় স্টেজে উঠলাম, বয়ান করলাম, বয়ান করে চলে গেলাম। রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না, দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি। এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন? কারণ কি? বরুড়া এলাকায় বয়ান করতেছিলাম, একজনের নারায়ে রিসালাত বলে একটা স্লোগান দিছিল। তো লোকটা সাধারণ মানুষ, আবেগে দিছে। তো আমি ধমক দিছিলাম, কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস, এক একটা মজলিসের এক একটা আদব আছে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে গেছেন। তো জিয়ারত করে মোনাজাত দিতেছেন হাত উঠাইয়া। ভক্ত বলে, ইমাম শাফিঈ আপনি হাত উঠানের পক্ষে না, হাত উঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম, আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না।
আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন তো সে আমারটা মাইনেই দোয়া করতেন। এক একটা মজলিসের এক একটা আদব আছে। যেখানে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ পুরা মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয়, জায়েজ না জায়েজ পরের কথা, ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা, এটা আদব। এটা কি আদব? পরে বলছিলাম ফালতু, কাকে বলছি? লোকটাকে, যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু, বুঝ কমের কারণে এই কাজটা করছে। এটারে লাগাই দিছে আমি নারায়ে রিসালাত শব্দকে ফালতু বলছি। আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না, কিন্তু হিসাব দিতে হবে ভিন্নভাবে। আমি বলছি কোন ধারায়, আপনি নিলেন কোন ধারায়, এটারও হিসাব দিতে হবে। এটা হয় কেন? হিংসার কারণে হয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা পাঁচকল্লি পরে না, টুপি পরে না, এদের গালি দেই নাই, বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। এটাই রসুলের আদর্শ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। শেষ দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তো আল্লাহ চাইলে কি হয়? সব। আরো কয়েকবার প্রোগ্রাম করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি। আল্লাহ চান নাই। আল্লাহ চাইছেন আজ আসবো, বয়ান হবে, কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করব না। বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না, আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের মোহাব্বতে হয়। অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত। রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রহমতের নবী বলেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন, যার ভালো চাইবেন, তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, অর্থাৎ দ্বীনের সমুজ দান করবেন, বুঝ। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জানা, এটা হলো তাআল্লুম ফিদ্দীন। এটা আম বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, এটা সফলতা না। সফলতা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝ আসে, দ্বীন অনুযায়ী চলে, এটা সফলতা। আজকে এখানে এই যে বললাম আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনার আমার ধর্ম এক, কালেমা এক। আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায় বেলার সিস্টেম এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন 3টা তাও এক। তাহলে আমি আপনাকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মীকে করব। যেই মানুষ আমার আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কাবা চিনে না,
এদেরকে তো বয়ান করব, আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কালেমা মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান করব কেন না, বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই, খানা নাই। আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা? আমি এমন মুসলমান, টুপি মাথা থেকে খুলতে চাই না, বড় লজ্জা। আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আপনি বড় আশেক রাসূল তো, আমি ছোট আশেক। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আপনি বড় আশেক রাসূল, আমি নবীর আশেক, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি রাসূলের আশেক, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বড় আফসোস, সেদিন একটা যুবক মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধইরা দোয়া চায়, আর বলে, হুজুর আমি আর্মির চাকরি করি, হঠাৎ করে ছেড়ে দিয়েছি। কেন? এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য। তা আমাকে বারবার টর্চার করা হয় মানসিকভাবে, দাড়ি কেটে ফেল। আমি রাসূলের মহব্বতে চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি চলে যাবে, দাড়ি কাটবো না। ও মুমিন বাবারা, আপনার ইমান আমার ইমান। একজন মুমিন কয় আমি মরিয়া যাব, চাকরি যাবে, নামাজ ছাড়বো না। আর একজন ইমানওয়ালা কয় আমার নামাজ যায় যাক, চাকরি ছাড়বো না। মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস। কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো, সেও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান, আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রাসূল যত কষ্ট করেছেন, এর থেকে কোটি গুণ কষ্ট রাসূল করেছেন একা। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে মুহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশেকে রাসূল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? নামাজ না পড়া যদি আশেক হয়, তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রাসূলকে চিনি না। ওয়াজকুরনির ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াজকুরনির ইশক
অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রাসূলকে যেই পরিমাণ মোহাব্বত করেছেন ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মাখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। तुकु जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुवद निस्बत तोरा कार शैता मी कुनी नामत बोली गरोली नस्तो नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। ओगो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। আপনাদের খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। এর নবীর আশিক রহমতের নবী আমার
শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছেন। তাইফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইতীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে, মারিয়েন না। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রাসূলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রাসূলের ইশক ও মুহাব্বত যার আছে সে কখনো করতে পারে না।